চেম্বার আদালতে জামিন বহাল থাকায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক এসপি বাবুল আক্তার। স্ত্রী মিতু হত্যা মামলায় ৩ বছর ৭ মাস পর মুক্তি পেয়েছেন তিনি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, মুক্তির পর বাবুল আক্তারকে নেয়ার জন্য কারা এসেছেন? সাকিব, আমরা যেটি দেখেছি ঠিক ৫টা ৪০ মিনিট এখান থেকে চট্টগ্রাম কারাগার থেকে একটি সাদা গাড়িতে করে খুব দ্রুত গতিতে বেরিয়ে গেছেন বাবুল আক্তার, এবং আমরা দেখেছি পুলিশি পাহারায় তাকে বের করে নিয়ে যাওয়া হয়। এবং যে গাড়িটি ছিল সাদা গাড়ি, সেখানে তার স্বজনেরা ছিলেন, তার স্ত্রী ছিলেন, এবং আমরা যেটি দেখেছি তার স্বজনেরা কিন্তু বিকেলেই এই কারাগারে এসেছিলেন এবং দীর্ঘ প্রায় ৩ ঘন্টা অপেক্ষার পর তিনি ৫টা ৪০ মিনিটে ঠিক এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান এবং তিনি কোনো মিডিয়ার সাথে আসলে কথা বলেননি। এবং আমরা দেখেছি কড়া পাহারায় তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং তার যিনি আইনজীবী আছেন তিনি বলেছেন যে মূলত নিরাপত্তাজনিত কারণে তাই তিনি পুলিশি পাহারায় দ্রুত এই স্থান ত্যাগ করেছেন। এবং আসলে তারা আজকে কোথায় যাবেন বা চট্টগ্রামে থাকবেন কিনা সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা যেটি দেখেছি যে আসলে এই মামলায় তাকে দীর্ঘ প্রায় ৭ দিন পর জামিনের পর মুক্তি দেওয়া হলো আজকে। গত বুধবার হাইকোর্ট থেকে তিনি জামিন পান এবং সেই জামিনের পর নানা নাটকীয়তা চলে চট্টগ্রাম কারাগারে। আমরা যেটি দেখি যে আসলে তিনি রবিবার আসলে এই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি নানা কারণে পিছিয়ে যায় এবং অবশেষে আজকে ঠিক ১ সপ্তাহ পর, জামিন পাওয়ার ১ সপ্তাহ পর বাবুল আক্তার কারাগার থেকে মুক্ত হয়ে ফিরেছেন। এবং নানা কারণে এই পুলিশ কর্মকর্তা আলোচিত, সমালোচিত এবং ২০১৬ সালে তার স্ত্রী মিতু হত্যার যে ঘটনা, সেই ঘটনার মামলায় তিনি নিজে প্রথমে বাদী থাকলেও পরবর্তীতে তিনি এই মামলার আসামি হয়ে যান এবং কারাগারে ছিলেন দীর্ঘ ৩ বছর ৭ মাস। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই মামলাকে ঘিরে বা তার এই মুক্তিকে ঘিরে আত্মীয় স্বজনরা গত প্রায় ৩ থেকে ৪ দিন এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবং আদালত ভবনে যাওয়া আসা করেছেন। এবং আমরা এই আইনজীবীর সাথে কথা বলে যেটি বুঝেছি যে আসলে এই মামলায় তাকে আসলে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে এবং এখানে যারা সাক্ষী ছিলেন বা যারা তার স্বজন ছিলেন তারা অভিযোগ করেছেন যে আসলে জামিনের পরও কারাগার কর্তৃপক্ষ অনেকটা বেআইনিভাবে তাকে আসলে আটকে রেখেছিল। বিশেষ করে হাইকোর্টের যে চেম্বার আদালত, সেই চেম্বার আদালতে আমরা দেখেছি যে তাকে জামিন স্থগিত করার জন্য তার সাবেক স্ত্রী মিতুর যিনি বাবা আছেন মোশাররফ হোসেন, তিনি একটি স্টে জন্য আবেদন করেছিলেন এক আইনজীবীর মাধ্যমে। তো যে আবেদনটি আসলে গৃহীত হয়নি হাইকোর্ট চেম্বারে এতদিন, এবং আজকে দুদিন শুনানি হয়েছিল এই চেম্বার আদালতে। দুদিন শুনানির পর আজকে চেম্বার আদালতের যিনি বিচারক আছেন তিনি এই জামিন বহাল রেখেছেন এবং সেক্ষেত্রে আইনগতভাবে তার যেই জামিন বা মুক্তির বিষয়টি নিয়ে কোনো আইনগত জটিলতা এখন আর নেই। এবং আইনজীবীরা জানিয়েছেন যে তিনি অস্থায়ী একটি জামিন পেয়েছেন ৬ মাসের এবং তারা ৬ মাস পর এটির স্থায়ী জামিনের জন্য আবেদন করবেন। এবং আমরা এখানে তার এই মামলার অন্যতম একজন আসামি, তার সাথে যিনি আসামি ছিলেন ভোলা, এবং সেই ভোলার সাথেও কথা বলেছি। তিনি অভিযোগ করেছেন যে এই মামলায় নানাভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মূলত বাবুল আক্তার এবং যারা এখানে আসামি করা হয়েছে তাদেরকে ফাঁসানো হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে একটি বিশেষ মহল আসলে এই মামলায় তাদেরকে ফাঁসিয়ে এক ধরনের ষড়যন্ত্র করে এই গত ৩ বছর ৭ মাস বাবুল আক্তার এবং যারা আসামি ছিলেন তাদেরকে আটকে রেখেছেন। এবং তারাই কিন্তু চেষ্টা করেছিলেন যে আসলে এই মামলার জামিনের পরও তাকে কারাগারে আটকে রাখার। তো বিভিন্ন অভিযোগ এসেছে এবং বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে মামলা, এবং সব কিছু শেষে কিন্তু আজকে তিনি বুধবার ঠিক ৫টা ৪০ মিনিটে চট্টগ্রামেরও একজন আলোচিত পুলিশ কর্মকর্তা ছিলেন বাবুল আক্তার, তিনি এই চট্টগ্রাম কারাগার থেকেই অনেকটা নাটকীয়ভাবে আজকে মুক্তি পেলেন। সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।